দেখুন ভেতরে কত সুন্দর পুরে ঠাসা, আর চিজ সমস্ত রকম সবজি দেওয়ার কারণে অসাধারণ একটা টেস্ট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 বাটি আটা দিয়ে স্বাস্থ্যকরভাবে একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা কিন্তু সকালবেলাও খেতে পারেন বা সন্ধ্যাবেলাও খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটা জিনিস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে রুটির জন্য আমরা আটা তৈরি করি ওইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দেব, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। পুরটি বানানোর জন্য এখানে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ নিয়েছি। কুচনো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা নিয়েছি, গাজর কুচনো নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের আলু কুচি নিয়েছি, আর একটা চিজের কিউব নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন নিয়েছি এখানে গুঁড়ো করে রাখা গোলমরিচ, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই সবজিটা কিন্তু একদমই হালকা করে ভেজেছি, এবার তুলে নেব। আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 2টো ডিম ফাটিয়ে ভেজে নেব। ডিমটাও এইভাবে হালকা করে ভেজেছি, তুলে নেব। পুরটা বানাতে বানাতে আটাটাও এখানে রেস্টে রাখা হয়ে গেছে। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, রুটির মতন লেচি করে নেব। ততক্ষণে রুটিগুলো বেলতে বেলতে আমি এখানে জলটা গরম বসিয়ে দিলাম। একটা করে লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। শুকনো আটার সাহায্যেই বেলছি। এইভাবে 5টা রুটি বেলে নেব। এইভাবে 5টা রুটি কিন্তু বেলে নিয়েছি। এবার প্রত্যেকটা রুটির উপরে এইভাবে প্রথমে সবজির পুরটা দিয়ে দিচ্ছি। উপর থেকে কুচনো ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। ডিমটাও দিয়ে দিয়েছি, অল্প একটু চিজ গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। নিচের রুটি আর উপরের রুটিটা একটু বড় রেখেছি। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। আবারও কিন্তু ওইভাবে পুরটা নিয়ে নেব। প্রত্যেকটা রুটি 5টা রুটি ওইভাবে কিন্তু তৈরি করে নেব। এইভাবে দিয়ে দিয়েছি, আবারও অল্প একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি।
আবারও উপর থেকে একটা রুটি দিয়ে দিয়েছি, হাতের সাহায্যে আবারও চেপে দিলাম। পাঁচটা রুটি ওইভাবেই তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে আবারও একটা বড় রুটি চাপিয়ে দিলাম। এইভাবে চারদিকে সমান করে সেট করে নিয়েছি। ছিদ্রযুক্ত প্লেটটা আমার ছোট হয়ে গেছে, রুটিটা একটু বড় হয়ে গেছে, তার কারণে একটু সাইডটা মুড়ে দিয়েছি। এটা এবার ভাপিয়ে নেব। এটা এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, রুটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে একটা হাফ কাপ মতন আটা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচিয়ে। এবার এই রুটিটা পিস পিস করে নেব। রুটিটা তুলতে গিয়ে একটু খুন্তি লেগে গেছিলো, তার জন্য ছিঁড়ে গেছে, তবে কোনো অসুবিধে নেই। আমি এটা পিস পিস করেই ভাজবো। এই পর্যায়ে কিন্তু কেউ চাইলে খেতে পারেন। এইভাবে করে প্রত্যেকটা পিস পিস করে নিয়েছি। একটা একটা পিস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছে। এইভাবে করে কিন্তু তুলে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা নিয়ে দিয়ে দেব। এগুলো এবার উল্টে দেব। এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও ওইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, ওপর থেকে একটু কেচাপ ছড়িয়ে দিচ্ছি। অসাধারণ একটা স্বাস্থ্যকর রেসিপি, শুধুমাত্র আটা দিয়ে বানিয়ে ফেললাম আর হাতের কাছে থাকা কয়েকটি সবজি দিয়ে। আর এত সুন্দর খেতে হয়, একবার খেলে কিন্তু আবার খাবোই করবেন। না, একটু ভেঙে দেখাও তো বাবা। গরম আছে নাকি? গরম আছে। দেখুন ভেতরে কত সুন্দর পুরে ঠাসা, আর চিজ সমস্ত রকম সবজি দেওয়ার কারণে অসাধারণ একটা মানে টেস্ট। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? খাও। আহা,
ঈশান কিন্তু ফল সবজি একদমই খেতে চায় না, আর এইভাবে সবজি করে দিলে ও ভালোবেসেই খেয়ে নেবে। অসাধারণ টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।